নমস্কার বন্ধুরা, যদি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। তো এই শাকটা কে কে চেনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শাকটা আমরা গিমা শাক বলি। তো এই শাকটা দেখুন, কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি বেছে নিচ্ছি, এই দেখুন বেছে নিয়েছি। ছোট ছোট যে বীজগুলো এর বাদ দিয়ে দিয়েছি, আর একদম কুচি কুচি বীজ ওইগুলো রেখেছি। কুচি কুচি বীজগুলো না বাদ দিলে হবে, একটু মোটা মোটা দানাগুলো বাদ দিয়ে দিয়েছি। এই দেখুন এরকমভাবে বেছে নিয়েছি। আর আপনারা চাইলে এটা আরও ছোটো করে কেটে নিতে পারেন। আমি একদম ছোটো ছোটো করে বেছে নিয়েছি, তো খুব একটা কাটবার প্রয়োজন নেই। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দেবো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এটা ফোড়ন দেওয়ার পর আমি এর মধ্যে ছোটো ছোটো করে কুচি করে রেখেছি আলু, তো সেটা আমি দিয়ে দেবো। আলুটা খুব পাতলা পাতলা করে কেটেছি, যেন তেলের মধ্যে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। আমি এর মধ্যেই দিয়ে দেবো সামান্য একটু নুন। নুনটা দেওয়ার পর আলুগুলো বেশ আমি ভালোভাবে ভেজে নেবো। একটু লালচে কালার এলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটেছি, বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি কেটে। তারপর ভালোভাবে ভেজে নেবো। তো দেখুন ভাজতে ভাজতে আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন খুব সুন্দর কালারটা চলে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা শাক। তো বন্ধুরা অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন, যদি কোনো দিন এই শাকটা পান তো এরকমভাবে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু লাগে। তবে শাকটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। এখনই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এটা রেডি হয়ে গেলে কত সুন্দর না লাগবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, এটা টেস্টে খুব ভালো লাগবে। আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, তাহলে তাড়াতাড়ির মধ্যে সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ঢাকাটা রাখার পর একটু সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার একটু ঢাকা দিলাম। জলটা যেই শুকিয়ে আসবে ব্যাস শাকটা হয়ে যাবে রেডি। তো জলটা দেখুন প্রায় শুকিয়ে এসেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আর শাকটাও খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে আলুর সাথে। তো এবার এটা হয়ে গেছে রেডি, আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, গরম গরম ভাতে একদম জমে যাবে। তো বন্ধুরা অবশ্যই ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। তো আজকের মতো সবাই ভালো থেকে সুস্থ থেকে নতুন নতুন ভিডিও দেখতে থেকো। টাটা। আর আমার পাশে থেকো।